ডায়রিয়া, জন্ডিস, যেটা হেপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস দিয়ে সংক্রমিত হয়, এই জন্ডিসগুলো কিন্তু বেড়ে যায় এবং টাইফয়েডের সংখ্যাও কিন্তু বেড়ে যায়। প্রচণ্ড গরম, সবাই আমরা অনুভূত করছি যে গরমটা আসলে বেশিই পড়ে গেছে। 41°C, কোথাও কোথাও 42°, যেই টেম্পারেচারে বাংলাদেশি মানুষ কখনই অভ্যস্ত না। তারপরে আছে রমজান, মুসলমানের একটা পবিত্র মাস। এই সময় মুসলমানরা সবাই রোজা থাকে এবং এই রোজা থাকার সময় প্রচুর পানি খেতে পারে না। সারাদিনের এই গরমের তাপদাহে প্রচণ্ড পানি পিপাসাও লাগে, কিন্তু রোজাদারদের জন্য ভীষণ কষ্ট হয় আমার মনে হয়। রাস্তাঘাটের ফ্রুট জুস খেতে এবং রাস্তাঘাটের খাবার খেতে আমি একটু নিষেধই করব, কারণ এই সময় গরমের মধ্যে কিন্তু খাদ্যবস্তু খুব পচে যায় তাড়াতাড়ি এবং বেশিক্ষণ কিন্তু সংরক্ষণ করা যায় না। যেন বাইরে যারা খাবারটা বিক্রি করে কতটুকু হাইজেনিক আমি জানি না, এবং এই খাবারের থেকে কতগুলো রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরেন হেপাটাইটিস এ ভাইরাস, টাইফয়েডের জীবাণু, ইভেন ডায়রিয়ার জীবাণু কিন্তু আমরা ওখানে দেখি। এবং এই জন্যই এই গরমের সিজনে বেশি করে ডায়রিয়া, জন্ডিস, যেটা হেপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস দিয়ে সংক্রমিত হয়, এই জন্ডিসগুলো কিন্তু বেড়ে যায় এবং টাইফয়েডের সংখ্যাও কিন্তু বেড়ে যায়। সেজন্য খোলা বাজারে খাবার খাওয়ার জন্য আমি নিষেধ করব। পারলে ঘরে তৈরি খাবার খাবে এবং টাটকা খাবার খাবে, একদম সাথে সাথে। বেশিক্ষণ যেন খাবার বাইরে না থাকে। বেশিক্ষণ খাবার বাইরে থাকলে কিন্তু ওই খাবারটা ব্যাকটেরিয়াল সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। যাদের ফ্রিজ নাই তারা গরম করে বারবার গরম করে খাবে, এবং যাদের ফ্রিজ আছে তাদের ফ্রিজে সংরক্ষণ করতে হবে এবং ফ্রিজের টেম্পারেচারটা একটু নামায় রাখতে হবে, যাতে এই খাদ্যটা যেন পচে না যায় বা ব্যাকটেরিয়ার সংক্রমণ না হয়। এবং এটাই আমার পরামর্শ, যাতে সবাই সতর্ক থাকে। স্পেশালি বিশেষ করে দুপুরবেলা সময়টা বেশি, রোদের তাপটা বেশি থাকে, এই সময়টা ঘরের থেকে না বের হওয়া ভালো। গাছের ছায়া আছে, গাছের ছায়া আশ্রয় নিতে পারে, ঘরের কোনো জায়গায় ছায়া যেখানে আছে সেখানে আশ্রয় নিতে পারে। এবং রোজা রাখলে তাদেরকে প্রচুর পরিশ্রম না করাই ভালো এই সময়টা।